নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বং বিশ্বজিৎ। আজকে চলে এসেছি আবার একটা নতুন ট্রেন জার্নি নিয়ে। দেখতে পাচ্ছেন পেছনে ট্রেন বোর্ড বালিয়া এক্সপ্রেস। আজকে আমরা জার্নি করতে চলেছি বালিয়া থেকে শিয়ালদা এই বালিয়া এক্সপ্রেসে। আর এই জার্নি হবে খুবই স্পেশাল, কারণ এই জার্নি হতে চলেছে এসি ফার্স্ট ক্লাসে। দেখতে পাচ্ছেন দিস ইজ H1 আইসিএফ কোচের ফার্স্ট এসি কোচ, LHB নয়। আর এই হচ্ছে আমাদের ইঞ্জিন, আমাদের লোকোমোটিভ WAP4 সমস্তিপুর জাংশনের 22870 পূর্ব মধ্য রেল, একদম চকচকে রেড WAP4 ইঞ্জিন। তো চলুন আপনাদের ইন্টেরিয়রটা একবার দেখিয়ে দিই। একদম ওল্ড স্কুল চাম, পুরোনো দিনের সেই আইসিএফ কোচের এসি ফার্স্ট ক্লাস কোচ কীরকম হয়, আসুন আমার সঙ্গে। আজকে আমাদের সিট পড়েছে কেবিন বিতে। এই আমাদের কেবিন। নেক্সট 17 ঘন্টা জার্নির জন্য আমার সঙ্গে ট্রাভেল করছে, ক্যামেরার পেছনে আছে দীপন আর এই সোমনাথ দা। আমরা তিনজন রেলপ্রেমী মিলে পুরো জার্নি কভার করব বালিয়া থেকে শিয়ালদা। পুরো ভিডিওটা দেখুন। তো কাঁটে 8:50 বাজে আর আমাদের ট্রেন বালিয়ার 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিচ্ছে। বালিয়া 8:50-এ ছেড়ে আমরা শিয়ালদা পৌঁছবো কালকে রাত প্রায় 2টো থেকে 2:30টার মধ্যে। তো টোটাল 17 আওয়ার্স অফ জার্নি হবে আমাদের এই আইসিএফ ট্রেনে। তো এই আমাদের কেবিন। চারটে সিট আছে, এর মধ্যে মনে হচ্ছে এটা খালি আছে। আমাদের পড়েছে দুটো লোয়ার, একটা আপার, আর এই আপারটা মনে হচ্ছে খালি আছে। দেখা যাক, এখনো অনেক ইন্টারমিডিয়েট স্টেশন আছে, সেগুলোতে লোক আসতে পারে হয়তো। সুন্দর ঝাঁ চকচকে নীল আকাশ। ওফ, এরকম ওয়েদার থাকলে কিন্তু ট্রেন জার্নি করতে মজা আলাদা। কেবিন ইন্টেরিয়র আপনারা ফার্স্টে একবার দেখিয়েছি, আরেকবার দেখিয়ে দিচ্ছি। এটা লোয়ার, এটা আপার, দুদিকে দুটো লোয়ার সিট, আপার সিট। এই বার্থটা কিন্তু তোলা যায় আর প্রয়োজন অনুযায়ী আবার নামানোও যায়। এখানে জামা কাপড় জ্যাকেট রাখার কিছু হুকস আছে। এখানে কনভেনশনাল স্টেয়ার্স দুদিকেই, আপার বার্থে ওঠার জন্য স্টেয়ার্স। খুব ভালো লাগলো একটা জিনিস দেখেছি, এগুলোতে কিন্তু পাখা আছে। LHB ফার্স্ট ক্লাসে এসি কোচে কিন্তু পাখা থাকে না, এই পাখা চলছেও। আর রিডিং ল্যাম্প আছে, চার্জিং সকেট তো অবশ্যই আছে, এবং বটল হোল্ডার অ্যান্ড বিন, ডাস্টবিন। তো আমরা এই 17 ঘন্টা জার্নিতে টোটাল 700 কিলোমিটার আমাদের টোটাল ডিস্টেন্স বালিয়া থেকে শিয়ালদা। 178টা ইন্টারমিডিয়েট স্টেশন আছে, যার মধ্যে 20টা স্টেশনে কিন্তু এই ট্রেনটার হল্ট আছে। অন অ্যান অ্যাভারেজ 6টার মধ্যে কিন্তু প্রত্যেকটা একটা স্টেশনে আমরা দাঁড়াবো। তো বুঝতেই পারছেন এই ট্রেনে প্রচুর হল্ট আছে। প্রত্যেকটা হল্টে নেমে নেমে আপনারা দেখানো সম্ভব নয়। মেন যে জাংশন পয়েন্টগুলো, সেগুলোতে কিন্তু অবশ্যই আমি আপনাদের দেখাবো, কি আসছি না আসছি সেটা দেখাবো। এবার আপনাদের মনে প্রশ্ন এটা থাকতে পারে যে এত ট্রেন থাকতে হঠাৎ এই বালিয়া শিয়ালদা এক্সপ্রেস কেন? তো এটার একটাই পয়েন্ট, মানে শার্প অ্যান্ড ক্রিস্প অ্যান্সার হচ্ছে এটার এখনো আইসিএফ রেক অস্তিত্ব আছে। আইসিএফ রেকটা এখনো, এই ট্রেনটা এখনো টিটি স্যার এসছে। B567 है, B567 विश्वजीत मंडल, सोमनाथ पालदास और दीपन देव। এই যে নদীটা আমরা এখন ক্রস করছি, এটা হচ্ছে মানঝি রিভার। আর এই নদীর এই পারে, এই সাইডটা হচ্ছে ইউপি, আর নদীর ওপারে হচ্ছে বিহার। মানে আমরা ব্রিজ ক্রস করলে বিহার স্টেটে ঢুকে যাব কিন্তু। ওইদিকে নতুন ব্রিজের কনস্ট্রাকশন হচ্ছে, আর এটা মোস্ট প্রবাবলি সিঙ্গেল লাইন ক্রসিং ব্রিজটার। এই একটা ফিচার কিন্তু খুব ভালো এখনো আইসিএফ কোচে আছে। এই আপার বাসটা যদি আপনার প্রয়োজন না থাকে তাহলে কি আপনি তুলে দিতে পারেন, আবার প্রয়োজন থাকলে কিন্তু এরকম নামিয়ে দিতে পারেন। এই নেমে গেল, তারপরে এখানে রাত্রিবেলা বিছানা করলেন,
ছুলেন, আবার যখন দিনের বেলা জার্নি করছেন তখন কিন্তু এটাকে এরকমভাবে তুলে দিতে পারেন, হ্যাঁ না? কামাল কা ফিচার। কিছুক্ষণ পর বিহারের ফেমাস স্টেশন ছাপরা জাংশন আসতে চলেছে, 10:20 টাইম। আমরা মোটামুটি অন টাইমই যাচ্ছি। ততক্ষণে লেটস এনজয় সাম কোক। অ্যাবসলিউটলি। তো চলুন আপনাদের করিডোরটা একবার দেখিয়ে দেওয়া যাক। এই করিডোর দিয়ে ঢুকে নর্মাল এলএসবিতে যেরকম কনভেনশনাল ভিউ পাই আমরা সেরকমই। এই আশেপাশে কয়েকটা ছবি থাকে, এই ছবিগুলো দেখতে পাচ্ছি না, এখানে মিসিং। তো এই আমরা চলে এসেছি ছাপরা জাংশনে। 10:20 এখানে টাইম ছিল, আমরা চলে এসেছি 10:17 প্রায় 3 মিনিট বিফোর টাইম। আর এখানে যদি আপনারা টিফিন করতে চান, ব্রেকফাস্ট করতে চান, অনেক দোকানপাট আছে। জল টল কিনতে চান, জল টল কিনতে পারেন পিছনে। আর এখানে কিন্তু আমাদের ট্রেন প্রায় 15 মিনিট দাঁড়াবে। মানে আমি এটা অ্যাজিউম করছি যে এখানে হয়তো ক্রিউ চেঞ্জ, মানে ট্রেন ড্রাইভার চেঞ্জ হবে হয়তো, ওই জন্য এতক্ষণে হল্ট দিয়েছে। তো এখানে 10:35 আমাদের ট্রেন ছাড়বে। এই চা কিনলাম আর এই কেক, হালকা স্ন্যাক্স হবে একটু। ট্রেন ছাড়তে এখনো দেরি আছে, 10 মিনিট প্রায়। প্যারালাল আইসিএফ ডিপার্চার ফ্রম ছাপরা জাংশন, দুটোই আইসিএফ ট্রেন। তো ঘড়িতে কাঁটে 10:35 আমরা কিন্তু ছাপরা জাংশন ছেড়ে দিয়েছি। এরপরে আমাদের নেক্সট হল্ট হবে দিঘওয়ারা, শীতলপুর, নয়াগাঁও। তারপর আমরা গিয়ে থামবো হচ্ছে সোনপুর জাংশনে। তো আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সোনপুর জাংশনে। টাইম হচ্ছে 11:58, ওই মোটামুটি 12টা নাগাদ। তো আমরা এই ট্রেনের সবথেকে এক্সপেন্সিভ টিকিটটা কিন্তু বুক করেছি, কিন্তু এটা কি আদৌ ওয়ার্থ ইট সেটাই কিন্তু আজকে টেস্ট করবো আমরা থ্রু আউট দ্য জার্নিতে। তো এক্ষুনি আমাদের ট্রেন ছাড়লো। আমাদের ট্রেন ছাপরা গ্রামীণ জাংশন বলে একটা স্টেশন ছিল, সেখানে বেশ 3 থেকে 4 মিনিট দাঁড়ানোর পরে এই আমাদের আবার ডিপার্চার দিল। এই ট্রেনে কিন্তু রাজধানী শতাব্দী বা দুরন্ত ট্রেনের মতন ক্যাটারিং সার্ভিস নেই, সেহেতু খাবার আপনাকে কিন্তু নিয়ে উঠতে হবে। এবং রানিং যে ভেন্ডার যারা বিক্রি করছে মোটামুটি খাবার টাবার ঝালমুড়ি থেকে শুরু করে টুকিটাকি ছোলা টোলা এইসব খেয়ে আপনাদের পেট ভরাতে হবে। আর অসুবিধা কিছু নেই, কারণ এই ট্রেনটার যেটা একটু আগে মেনশন করলাম যে প্রচুর কিন্তু ইন্টারমিডিয়েট হল্টস আছে, সেহেতু স্টেশনে দাঁড়িয়ে আপনারা কিন্তু অনেক খাবারের অপশন পেয়ে যাবেন, সেই নিয়ে কোনো টেনশন নেই। শুধু ইউ হ্যাভ টু ব্রিং ইউর ওন ফুড। এক্ষুনি রানিং ভেন্ডার থেকে ইয়ে নিলাম, গরম গরম সিঙ্গারা। আজকে ভালোই হবে, দেখি খেয়ে কেমন। এটা 30 টাকা প্লেট, 10 টাকা করে পিস, 30 টাকা 3 পিস। ভালো, ঠিকঠাক খেলো। বিহারের সমস্যা। তো এই হচ্ছে সোনপুর জাংশন। 120 কিলোমিটার কিন্তু ডিস্টেন্স আমরা কভার করেছি বালিয়া থেকে সোনপুর। এখানে হালকা লেট, আমাদের ট্রেন 10 মিনিটস ডিলে। আর আমরা এখন চলে এসেছি হচ্ছে ইস্ট সেন্ট্রাল রেলওয়েজে। এর আগে যে আমরা ছাপড়াতে ছিলাম ওটা কিন্তু নর্থ ইস্টার্ন রেলে ছিল, NER-এ। এটা কিন্তু ECR-এ চলে এসেছি। আর এটা কিন্তু একটা মেজর জাংশন স্টেশন এই রুটে, দেখতেই পাচ্ছেন। ওই দিকে একটা মেমু দাঁড়িয়ে আছে, দোকানপাট আছে, জল টল কিনতে পারেন আরামসে। চলুন, ডিপার্চার গ্রিন সিগন্যাল দেওয়া আছে, ট্রেন আমাদের এখনই ছেড়ে দেবে। আর এই হচ্ছে বৈশালী সুপারফাস্ট, ललित ग्राम न्यू दिल्ली वैशाली सुपरफास्ट।
তো আমাদের জার্নি স্মুথলি চলছে কেবিনের মধ্যে। এই আমার দুই রেল যাত্রী, কেমন লাগছে এক্সপিরিয়েন্স? অসাধারণ। আইসিএফ জার্নি এক্সপিরিয়েন্স কেমন? মানে আইসিএফ এর যে গ্র্যান্ডনেসটা সেটাই তো এনজয় করতে আসা। ঝাঁকুনি হচ্ছে হালকা হালকা, একদম একটা সুন্দর ঝাঁকুনি হচ্ছে, একটা সুন্দর ট্র্যাক সাউন্ড, ডুক 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 করে যাচ্ছে। এই এলিগেন্সটা পাওয়ার জন্যই তো আসা। একদম। দীপন, কেমন লাগছে জার্নি? একদম 2026-এ আইসিএফ ফার্স্ট এসি জার্নি। তোমাদের ফার্স্ট এসি জার্নি না? হ্যাঁ, আইসিএফ ফার্স্ট এসি জার্নি ফার্স্ট টাইম। আচ্ছা, আমারও। হ্যাঁ, আর প্রচন্ড মানে নস্টালজিক আর দারুণ কমফোর্টেবল, যেরকম সোমনাথদা বললো যে একটা আলাদাই ভাইব আছে। ট্রেন জার্নির ভাইবটা পাওয়া যায় আইসিএফ এর মধ্যে। এলএসবিটা একটু বেশি স্মুথ, হ্যাঁ, কমফোর্টেবল, অনেক সময় ফিল হয় না হাই স্পিডের 130 kmph ফিল হয় না জার্নিটা। আর VAP4 আইসিএফ আমাদের রেল প্রেমীদের জন্য একটা ইমোশন। একদম, দুটো জিনিসই আইসিএফ রেক এবং ওয়াপ4 দুটো জিনিসই মোটামুটি ইন্ডিয়ান রেলওয়েজ থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে প্রায় 3 থেকে 4 বছরের মধ্যে। তাই তো মনে হচ্ছে। ঘড়িতে এখন ঠিক বাজে 2টো, আর আমাদের স্টেশনটা হচ্ছে বিদ্যাপীঠ ধাম, রিমোট বিহারের একটা স্টেশন, হল্ট স্টেশন। আর এইদিকে দেখুন ইন্টারেস্টিং একটা জিনিস দেখানো হোক, এখানে কিন্তু টাটার পিক আপ ট্রাক দাঁড়িয়ে আছে, ব্র্যান্ড নিউ, সারি সারি হবে, একদম পুরো ব্র্যান্ড নিউ, সব যোদ্ধা মডেল। তো এই মোবাইলে স্পিডোমিটার জাস্ট খুলেছিলাম, ওই মোটামুটি 60 থেকে 65 স্পিড থাকছে আমাদের ট্রেনে। 100 স্ট্রেচ কিন্তু নয় এটা। একটু পরে সোনপুর জাংশন আসছে, তার বাইরে একটা ব্রিজ আছে, সেই ব্রিজটা আপনারা দেখাবো। তো এই এখন আমরা দাঁড়িয়ে আছি বারাউনি জাংশন আউটারে, 1 থেকে 2 কিলোমিটার দূরে দাঁড়িয়ে আছি। আর এখানে কিন্তু প্রচুর লোক নেমে গেল, অনেক লোক এখানে নেমে গেছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি বারাউনি জাংশন, ঘড়িটা বাজে 3:05, আর লাস্ট 6 ঘন্টা ধরে প্রায় 220 কিলোমিটার ট্রাভেল করার পর আমরা চলে এসেছি বারাউনি জাংশন, এই রুটের অন্যতম ব্যস্ততম জাংশন স্টেশন। হয়তো এখানে ক্রিউ চেঞ্জও হতে পারে, আমি জানি না। আর এই বারাউনি জাংশন পর হচ্ছে ইস্ট সেন্ট্রাল রেলওয়ের আন্ডারে সোনপুর ডিভিশন। আর এখানে দেখুন ট্রেন কিন্তু আমাদের ক্লিনস করা হচ্ছে থরলি, প্রত্যেকটা কোচে। চলুন, এখানে ট্রেন নিট অ্যান্ড ক্লিন, সাফ সুতরা হয়ে গেছে, ওয়াশরুমসগুলো হালকা ধুয়ে দিয়ে গেছে। 3:12-তে আমরা বারাউনি জাংশন ছেড়ে বেরিয়ে যাচ্ছি এখন। তো বন্ধুরা, কিছুক্ষণ পরেই রাজেন্দ্র যে সেতু গঙ্গা নদীর ওপর, সেটা আসতে চলেছে। বিরাট নদী, বিরাট সেতু দেখাচ্ছি এক্ষুনি, স্টে টিউন। আর নদীর ওপারেই কিন্তু আছে হাটিডা জাংশন স্টেশন। তো রাজেন্দ্রনগর পুল আসার আগে কিন্তু আমাদের আটকে দিয়েছে। আর এখানে দেখুন কি সুন্দর ন্যাশনাল হাইওয়ে, আর এই আমাদের রেল ট্র্যাক, রোডওয়েজ আর রেলওয়েজ কিন্তু একদম পাশাপাশি।
এই আমরা ক্রস করছি লাকিসারাই জাংশন, আর এই স্টেশনের গায়েই কিন্তু একটা ব্রিজ আছে, সেটা আপনারা দেখাচ্ছি কিছুক্ষণের মধ্যেই। তো এই আমরা যে স্কিউল জাংশন এলাম, ঘড়িতে এখন 4:35 বাজে, আর এইখান থেকে কিন্তু আমরা পাটনা হাওড়া যে আমাদের মেন লাইন, যে কনভেনশনাল ট্র্যাক, সেটা কিন্তু আমরা এখানে জয়েন করলাম। আর এখানে পর থেকে আমরা চিত্তরঞ্জন হয়ে আসানসোল হয়ে আলটিমেটলি আমরা শিয়ালদা পৌঁছবো হচ্ছে কাল রাত্রির 2:30 নাগাদ। কিউল জাংশন, লাকিসারাই জাংশন আর কিউল জাংশন মাঝখানে নদী, কি নদী পড়লো ওটা? এই না কি নদী, প্যারেল ল্যান্ড জানতে এসছে। কি অবস্থা গাইস, জার্নি কেমন হচ্ছে? ও সোমনাথ দা একদম বিজি, ডোর প্লেটিং নয় উইন্ডো প্লেটিং সেই। কত স্পিড? 109। আর তো ডেলি একটা বালিশ যাবো নাকি? শুয়ে পড়বো এক্ষুনি? একদম ঘুম পাচ্ছে, এত সুন্দর ট্রেন জার্নি, আইসিএফ ট্রেন জার্নি তার মধ্যে। একটা হালকা জার্কিংও আছে। হ্যাঁ, হালকা জার্কিংও আছে, একটা স্মুথ। এখন বাড়ি গিয়ে মনে হবে যেন, যখন বিছানায় শুয়ে থাকবো তখন মনে হবে যেন ট্রেনে শুয়ে আছি কি সুন্দর, এরকম ভাবে হতে থাকবে। হোয়াট অ্যাবাউট সোমনাথ দা? আর সুন্দর হেলে দুলে সব জায়গায় দাঁড়াতে দাঁড়াতে সুন্দর। আসো ওপরে চলে এসো, ফাঁকা আছে, শুয়ে পড়বে। এই চলে এসেছি আমরা গিধর স্টেশনে। গিধর রিমোট একটা ছোটোখাটো স্টেশন, খুব ছোটও নয়। এরপর আমাদের নেক্সট হল্টিং স্টেশন হচ্ছে ঝাঁঝা। ঝাঁঝা কি জাংশন? ইয়েস। হ্যাঁ, এদিকে বর্ষাকালে খুব একটা এফেক্ট আসেই না, মানে বৃষ্টি বৃষ্টি কিছুই নেই, মনে হচ্ছে মার্চ এপ্রিল মাসে জার্নি করছি আমরা অ্যাজ ইফ। হ্যাঁ এরকমই, মানে পুরো ড্রাই, রুক্ষ মানে- সূক্ষ্ম অল ওভার দ্য ইয়ার্স। এখানে বিহারের এই পোর্শনটা আমি দেখেছি, যখনই আমরা আসানসোল পেরিয়ে এই ঝাঁঝা জেসিডি লাইনে ঢুকি, তখনই দেখি এই পোর্শনটা কিন্তু খুব ড্রাই থাকে এবং রুক্ষ সূক্ষ্ম। শীতকালেও ভয়ঙ্কর ঠান্ডা পড়ে, আর গরমকালে তো ছেড়েই দিন, বলতেই হবে না আর। প্রচন্ড হট অ্যান্ড হিউমিড, ড্রাই এর সাথেও মানে আনকমফোর্টেবল একটা ওয়েদার। একদম একদম। আর ঝাঁঝা স্টেশনটাও খুব সিনিক, মানে পাহাড়ের মাঝখানে পড়ে, দেখতে খুব সুন্দর লাগে, দেখতে ভালো লাগে বেশ। এই দেখুন বিরল দৃশ্য, প্যাসেঞ্জার ট্রেন উইথ WAG-12 ইঞ্জিন। ঝাঁঝা দানাপুর ফার্স্ট প্যাসেঞ্জার। এটা অলমোস্ট ডেইলি বেসিসে কিন্তু WAG-12 ইঞ্জিনই পাই।
আর এই হচ্ছে ঝাঁঝা স্টেশন, ঝাঁঝা জাংশন। পৃথিবীতে এবং ইন্ডিয়াতে যদি সিনিক রেল স্টেশনের মধ্যে নামকরণ করা হয় তাহলে সেখানে কিন্তু ঝাঁঝা স্টেশনের নাম অবশ্যই আছে। খুব সুন্দর পাহাড় এখানে দেখা যাচ্ছে না, এই ব্যাকড্রপে পাহাড় আছে, পাহাড়ের মাঝখানে এই স্টেশনটা কিন্তু অবস্থিত। আর এই ঝাঁঝা স্টেশন আসে দানাপুর ডিভিশনের আন্ডারে ইস্ট সেন্ট্রাল রেলওয়েজ। এখন অবধি আমরা 305 কিলোমিটার কভার করেছি বালিয়া থেকে এই ঝাঁঝা অবধি। আর এখানে আমাদের ট্রেন প্রচুর এক্সট্রা টাইম দেওয়া আছে, 33 মিনিট দাঁড়াবে, 33 মিনিট মানে আধ ঘন্টার ওপর দাঁড়াবে। এই দেখুন এটা হাওড়া মোকামা এক্সপ্রেস, ভিড় দেখুন, এটা জাস্ট রাশ দেখুন। এই ঢুকছে হাওড়া নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস ভায়া পাটনা 12305। যখন এসেছিলাম তখন সূর্যের আলো ঝলমল করছিল, আর এখন একটা গোল্ডেন সানসেট টাইম। চলে এসছি, আর বেশি ডিস্টেন্স নেই এখান থেকে শিয়ালদার, মাত্র 300 কিলোমিটার। এখানে মোটামুটি 10 মিনিট ডিলেতে ছেড়েছি। ওই যে ট্রেন বোর্ড দেখাচ্ছে বালিয়া শিয়ালদা এক্সপ্রেস 7:55, কিন্তু এখন 8:06 বাজে। ভালো জিনিস হচ্ছে এটা কিন্তু আমরা চলে এসেছি ইস্টার্ন রেলের জুরিসডিকশনে, আসানসোল ডিভিশনের আন্ডারে। হ্যাঁ, আমাদের হোম জোন যেটা এই ইস্টার্ন রেল চালু হয়ে যাচ্ছে, এরপর গিয়ে দাঁড়াবো চিত্তরঞ্জন, তারপর আসানসোল। আস্তে আস্তে আমরা শিয়ালদার দিকে এগিয়ে যাচ্ছি। চলুন, ওয়েলকাম টু আসানসোল জাংশন। 9:30টায় চলে এসেছি আমরা। আর আসানসোল এলেই পশ্চিমবাংলায় ঢুকে গেছি আমরা, বুঝতেই পারছেন আমাদের হোম জোন, হোম স্টেট, এর আলাদা মজা আছে একটা। এবার এখান থেকে কাল আমরা শিয়ালদা পৌঁছবো মোটামুটি 2:30 নাগাদ। বেশি কোনো জার্নি আর বাকি নেই। এখান থেকে আমরা যে IRCTC অর্ডার দিয়েছিলাম অনলাইনে চিকেন বিরিয়ানি, সেটাও চলে এসছে, একটু আগে আপনাদের ভিডিওতে দেখালাম। তো সেগুলো এখন পেটস্থ করব, এবং জাস্ট 2.5 থেকে 3 ঘন্টা একটা ছোট্ট ঘুম, তারপর 15 দূরের মধ্যে তো আমাদের নামতে হবে আলটিমেটলি। ওই যে স্টার্টার সিগন্যাল দিয়েছে গ্রিন, আমাদের ট্রেন ছাড়বে এবার আসানসোল জাংশন। তো যেটা আপনাদের একটু আগে বলছিলাম যে আমরা IRCTC অনলাইন থেকে অর্ডার করেছি মঞ্জুরামস কিচেন, হলদিরানার ভাই মঞ্জুরাম, চিকেন বিরিয়ানি অর্ডার করেছি। 3 জনের জন্য 3টে চিকেন বিরিয়ানি, সঙ্গে স্যালাড দিয়েছে। দেখা যাক কিরম আনবক্সিং চলছে আমাদের বিরিয়ানির এখন। দেখে তো ভালোই লাগছে, স্মেল ভালোই আছে। এবার টেস্ট করে দেখতে হবে কেমন। আলু আছে, কলকাতা স্টাইল বিরিয়ানি যেরকম হয় আর কি। চিকেন এক পিস চিকেন, একটা আলু, আর হয়তো ডিম আছে কি? ডিম নেই। তো এটা আমাদের ডিনার রাতের জন্য। চলো, টাইম ফর গুড নাইট স্লিপ। একদম।
দুর্গাপুর থেকে জল নিয়ে নিয়েছি, সব নিয়ে নিয়েছি। হুম। বর্ধমানের পরে নৈহাটি, ব্যান্ডেল নৈহাটি হয়ে আমরা শিয়ালদা পৌঁছবো রাত 2:15-10-এ। ওরমই 2:10-এ। ওকে, চলো গাইস, গুড নাইট। চলো, গুড নাইট। আবার শিয়ালদা দেখা হবে। টাটা, গুড নাইট। গুড নাইট। তো যেমনটা কথা ছিল, এখন কিন্তু বাজে রাত 2:30। হ্যাঁ, আমাদের ট্রেন 15 মিনিট আগেই পৌঁছে গেছে। আর এই আমি দাঁড়িয়ে আছি 14 নম্বর শিয়ালদা 14 নম্বর প্ল্যাটফর্ম, নিঝুম প্ল্যাটফর্ম। আমাদের বালিয়া শিয়ালদা এক্সপ্রেস পৌঁছে গেছে। এখন ফেরার কোনো লোকাল নেই আমার। 4টের সময়ই শিয়ালদা থেকে যাদবপুর ফার্স্ট লোকাল ছাড়বে। তো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আমাকে। হয়তো কিছুক্ষণ লেট করলে ভালো হতো। যাকে এনিওয়ে, আমাদের আর আরেকজন পার্টনার চলে এসেছে, সোমনাথ দা। কেমন হলো জার্নি? মিডনাইটই বলা চলে, মাঝরাত। আর ক্যামেরার পিছনে আছে আমাদের ডিএলটি। হাউ ওয়াজ দ্য জার্নি? হ্যাঁ, ঘুম ঠিক হয়েছে তো? ঘুম ঠিকঠাক হয়েছিল তো? তো চলুন, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে অন্য একটা ট্রেন জার্নি ভিডিওতে। তব তক কে লিয়ে টাটা, গুড বাই। এবং আপনারা জানেন কি করতে হবে, অনেক অনেক লাইক করতে হবে, শেয়ার করতে হবে এবং কমেন্ট সেকশনে আমাকে জানান যে নেক্সট ট্রেনের ভিডিও আপনারা কি দেখতে চান, কোন ট্রেনের ভিডিও দেখতে চান। তব তক কে লিয়ে জয় হিন্দ এন্ড গুড বাই।